তোমরা গুগল ম্যাপ জানো তো? যেমন গুগল ম্যাপের কাছে সমস্ত রকম ইনফরমেশন থাকে, ঠিক আমারও একটা ভাই আছে, তার কাছে না মানে আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত রকম ইনফরমেশন থাকে। তো ভাইটার নাম হচ্ছে উৎসব রায়, আমরা তাকে ভালোবেসে রানা বলে থাকি। তো যাই হোক, ভাইয়ের কাছে সমস্ত রকম ইনফরমেশন থাকে। যেমন আগের দিন রাত্রেবেলা আমাকে একটা ছবি পাঠিয়েছে আর কি। তো তাতে দেখলাম যে কল্যাণী আইটিআই মোড়ের লুমিনাস ক্লাবের দুর্গাপুজোর খুঁটি পুজো হবে আজকে। তো ওই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে ধামুয়া থেকে 8:14 ট্রেন ধরে প্রথমে চলে গেলাম শিয়ালদাতে, এবং শিয়ালদা থেকে আবার ফিরে গেদে লোকাল ধরে আপাতত আমি চলে এসেছি কল্যাণী স্টেশনে। তো নেমেছি 1 নম্বর প্ল্যাটফর্মে, বাট ইন্টো দেওয়ার জন্য চলে এসেছি 4 নম্বর প্ল্যাটফর্মে, কেন স্টেশনটা ভীষণ ফাঁকা থাকে ওই জন্য। তো চলো আপাতত এখান থেকে আমি অটো স্ট্যান্ডে যাই, অটো স্ট্যান্ড থেকে অটো ধরে চলে যাব আইটিআই মোড়ে, এবং সেখানকার যাবতীয় পরিবেশটা, অর্থাৎ যে খুঁটি পুজোর যাবতীয় পরিবেশ তোমাদের সাথে শেয়ার করব। তবে হ্যাঁ, খুঁটি পুজোর থেকে বেশি কিন্তু আমি তার আশেপাশের পরিবেশটা শেয়ার করব, কেননা আজকে না প্রচুর ইউটিউবার আসবে, তাদেরকে দেখতে পাবো। চলো। তো কল্যাণী থেকে অটো ধরে চলে এসেছি আইটিআই মোড়ে, এই যে পিছনেই দেখতে পাচ্ছ মোড়। আর কল্যাণী লুমিনাস ক্লাবের দুর্গাপুজোর মণ্ডপ যেখানে তৈরি হয় সেটা তো তোমরা প্রত্যেকেই জানো, যে একদম পুরো সামনে, যেমন দেখাচ্ছি তোমাদেরকে, এই যে সামনেই দেখতে পাচ্ছ যে প্রচুর মানুষজন আপাতত চলে এসছে এখানে। এখানে আসার পরে দেখতে পাচ্ছি যে মাঠের এক সাইডে একটা অফিস রুম মতো করা হয়েছে, যেখানে পানীয় জল থেকে শুরু করে পুজোর সমস্ত দ্রব্যাদি রাখা রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছি সেই ব্যানারটা রয়েছে, যেখানে লেখা রয়েছে আইটিআই মোড় লুমিনাস ক্লাবের দুর্গাপুজোর 32তম বর্ষের প্রয়াস। এবারের ভাবনা হচ্ছে ব্যাংককের অরুণ মন্দিরের আদলে নির্মিত মন্দির, মানে ব্যাংককের বৌদ্ধ মন্দির। যাই হোক, ঠিক এমনটি তৈরি হতে চলেছে এবছর লুমিনাস ক্লাবের দুর্গাপুজোর মণ্ডপ। আর এখানে রয়েছে সেই খুঁটি, অর্থাৎ বাঁশের খুঁটি, যেটাতে আপাতত ফুল বেলুন দিয়ে সাজিয়ে একটু সিঁদুর টিঁদুর দিয়ে দেওয়া হয়েছে। এটাকেই এবারে এই মাটিতে পুঁতে দেওয়া হবে। তো এখানে এসে তো দেখতে পাচ্ছি যে সমস্ত ইউটিউবার এবং নিউজ চ্যানেলের সমস্ত কর্মকর্তারা এসে অরূপ মুখার্জিকে একদম ঘিরে ফেলেছে, যে উনি যে সমস্ত কথাগুলো বলছেন যে আমার মাইক্রোফোন দিয়ে একটু রেকর্ড করব, তাও আমি করতে পারছি না। যাই হোক, ওনার কথা শেষ হয়ে গেলে একবার কিছু কথা জিজ্ঞাসা করার চেষ্টা করব। গত দুবার আমরা টাওয়ার করেছিলাম, এবার একটু পরিবর্তন করছি। এবার আমরা মন্দিরের জায়গা ফিরে যাচ্ছি। তো মন্দিরের যে কাজটা হবে, মন্দিরের হাইট যেটা আমরা এখনও পর্যন্ত পুজো প্যান্ডেলের সঙ্গে কথা বলতে গতবারের মতোই আশা হচ্ছে 150 থেকে 55 ফিট আমরা হাইটটা পাবো। চওড়া প্রায় 130-32 ফিট চওড়া হবে। মন্দিরটার নাম হচ্ছে ব্যাংককের মন্দিরটা আছে, ব্যাংককের অরুণ মন্দির, কৃষ্ণ মন্দির। সে তার আদলেই এবার থিমটা তৈরি হচ্ছে, পুরোটাই ঝিনুক দিয়ে করছে, পুরো ঝিনুকের কাজ হবে। আপনি ঝিনুকের কথা বলছেন, ঝিনুকটা কোথা থেকে সংগ্রহ হবে এবং কতটা লাগতে পারে কোনো আন্দাজ আছে কিনা? দেখুন, ঝিনুক তো মানে প্যান্ডেলের চওড়া এবং উচ্চতা অনুযায়ী তার তো যা চাহিদা, কারণ এটা একদম হাতহস্ত, মানে হাতের কাজের উপর এবার আমরা জোর দিচ্ছি। মানে নতুন কী আনা যায়, মানুষ সবসময় নতুন কিছু চায়, দর্শনার্থীরা চায়, এবং তার জন্যই তো ভিড় হয়। তো এই জায়গা দাঁড়িয়ে আমরা নেট বা সার্চ করে আমরা অনেকটা দেখেছি যে এই মন্দির বিকল্প নেই এই সময়, এই মুহূর্তে। তো ওই জন্য এটা সিদ্ধান্ত নিয়েছে এটা না। তো এখানে এসে যেটা জানতে পারলাম যে পুজো কমিটির প্রধান কর্ণধর অরূপ মুখার্জি, উনি বলছেন যে এবছরের চিন্তাভাবনার মধ্যে একটু পরিবর্তন নিয়ে আসা হয়েছে। যেমন এবছরে নাকি প্রবেশ গেট হবে 3টে, মানে আগের বছর 2টো ছিল, এবছরে হবে 3টে। যাই হোক, সেটা তো মণ্ডপ কমপ্লিট হওয়ার পরেই দেখতে পাবো। তবে হ্যাঁ, আরও একটা জিনিস জানতে পারলাম যে এবছরে এই যে দুর্গাপুজো মণ্ডপ, অর্থাৎ ব্যাংককের অরুণ মন্দির, যেটা কিনা একটা বৌদ্ধ মন্দির, তো সেই মন্দিরের কাজটা সম্পূর্ণ করা হবে কিন্তু ঝিনুক দিয়ে, মানে বাইরের এবং ভিতরের সম্পূর্ণ কাজটা সম্ভবত আমরা ঝিনুকেরই দেখতে পাবো। যাই হোক, এবছর একটা নতুন কিছু হতে চলেছে। এবারে এসে দেখতে পাচ্ছি যে লুমিনাস ক্লাবের পক্ষ থেকে সমস্ত নিউজ রিপোর্টার এবং ইউটিউবারদের জন্য একটা ছোটোখাটো টিফিনের ব্যবস্থা করা হয়েছে, যেটা কিনা এই মাঠের এই পাশেই রয়েছে। তো এখান থেকেই আপাতত সবাইকে টিফিনের প্যাকেট হাতে তুলে দেওয়া হচ্ছে। তো আইটিআই মোড়ের যে মণ্ডপসজ্জার দায়িত্ব, সেটা কিন্তু প্রতি বছর নিয়ে থাকেন উইলিয়াম সরকার, যে
উইলিয়াম সরকার এর আগেও আমাদেরকে গ্র্যান্ড লিসবোয়া এবং টুইন টাওয়ার করিয়ে দেখিয়েছিলেন। তো সেই উইলিয়াম সরকারের সাথে আপাতত কিছু ইন্টারভিউ চলছে এখানে। অফিস রুমটা করা হয়েছে, সেই অফিস রুমে আপাতত আমি দেখতে পাচ্ছি যে কিছু ইউটিউবার বসে রয়েছে। যেমন এখানে দেখতেই পাচ্ছ যে চয়ন বিশ্বাস রয়েছে, দ্য ফরেনিং ড্রোন চ্যানেল, সেই চ্যানেলের কর্ণধার রয়েছে। দুজনে আপাতত পাশাপাশি বসে রয়েছে। নীলাদ্রি ভাইও এখানে দাঁড়িয়ে রয়েছে পিছনে এই সাইডে।